আমরা অনেকেই জানি না পাটিসাপটা পিঠাটা কিভাবে তৈরি করতে হয়, তবে আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে সবসময় এভাবেই খেতে ইচ্ছে করবে, খেতে অনেক বেশি মজা হবে। তার কথা না, রেসিপি শুরু করছি। একটি বাটিতে হাফ কাপ সুজি নিয়েছে, হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়া নিয়েছে। আপনারা না চাইলে চালের গুঁড়াটা স্কিপ করতে পারেন, চাইলে শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করতে পারেন। এখন আমি সামান্য লবণ দিয়ে অল্প অল্প হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। বেশি ঘন না, আবার বেশি পাতলাও না। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই তো। আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিব, সামান্য লবণ দিয়ে এটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে, যেহেতু সুজি অ্যাড করেছি। আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রাখবো। আর ঘনটা দেখিয়ে দিচ্ছি, ঘনটা কতটুকু হবে। আর রেস্টে রাখার পরেও কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে হাফ লিটার দুধ দিয়ে দুধটা গরম করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম খেজুরের গুড় হাফ কাপ, আর দিয়ে দিলাম নারিকেল হাফ কাপ, আর হাফ কাপ সুজি দিব। এখানে সামান্য একটু লবণ দিব, যারা মিষ্টিতে লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এখন আমি এটা জাল করে খিরসাটা তৈরি করে নিব। এভাবে খিরসা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা যদি খেজুর গুড়টা দিয়ে তৈরি করতে না চান, চিনি দিয়েও চাইলে তৈরি করতে পারবেন। খিরসাটা কিন্তু হয়ে গিয়েছে, এরপর যে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, না হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এখন আরেকটি প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে টিস্যু পেপার দিয়ে মুছে তারপর আমি এখানে 1.5 চামচ ব্যাটার দিয়ে দিব, দিয়ে একটি রুটি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, এটা প্যানের মধ্যে 1 থেকে 2 মিনিট রেখে দিলে কিন্তু রুটিটা হয়ে যাবে। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। যারা নতুন রাঁধুনি এটা খেয়াল রাখতে হবে। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি, খিরসাটা দিয়ে আলতো করে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। যদি আপনারা লাল করতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিভাবে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু পারবেন। আমি কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব। এই পাটিসাপটা পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, চাইলে ঝটপট কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, আর খেতে হবে অসম্ভব মজার হয়েছিল। এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি। খেতে অসম্ভব মজা হয়েছিল। এতক্ষণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।